মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। মেলা থেকে বেরোতে ভরসা মোটর বাইক। পুণ্যস্নান সেরে পুণ্যার্থীরা ফিরছেন মেলা থেকে। মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। মেলা থেকে বেরোতে ভরসা মোটর বাইক। পুণ্যস্নান সেরে পুণ্যার্থীরা ফিরছেন মেলা থেকে। আমাদের প্রতিনিধি আনন্দমোহন যে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। প্রয়াগরাজ স্নান করে বেরোতে গেলে এখন বাইক হচ্ছে অন্যতম সাধন, অর্থাৎ বড় গাড়ি অ্যালাউ নেই, তাই অনেকে কিন্তু বাইকে করে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রয়াগরাজ থেকে। তবে যদি প্রশাসন সচেষ্ট থাকতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত, এমনটাই কিন্তু বলছে সাধারণ মানুষ। আমরা দেখতে পাচ্ছি ভিড়টা এখনও প্রচুর মানুষ রয়েছে যারা স্নান করার পর তারা ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। অপরদিকে আরও এখনও কিছু মানুষ আছে যারা কিন্তু আবারও তারা কিন্তু চাইছে স্নান করতে, অর্থাৎ নতুন করে যারা আসছেন, যারা পুণ্যার্থীরা আসছেন তারা কিন্তু আজকে আবার স্নান করতে যাচ্ছে এবং সেইটার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই একদিকে যেরকম রাস্তা দিয়ে কুম্ভ স্নান সারতে সঙ্গমের দিকে লোকে বেরোচ্ছে, অপরদিকে কিন্তু এখান থেকে যারা কুম্ভ স্নান হয়ে গিয়েছে তারা ফিরে যাচ্ছে নিজের নিজের গন্তব্যের দিকে। সেই ছবি ধরা পড়ছে। তবে যদি প্রশাসন সচেষ্ট থাকতো তাহলে হয় দুর্ঘটনা এড়ানো যেত, এমনটাই জানাচ্ছে সাধারণ মানুষ। তবে আজকে তারা কিন্তু যারা এসছিলেন মনি অমাবস্যা স্নান সেরেছেন তারা কিন্তু ফিরে যাওয়ার জন্য কুম্ভ স্নান থেকে ইতিমধ্যেই বেরোতে শুরু করেছেন। যদিও আবার কিন্তু 3 তারিখ স্নান রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু মানুষে আসবেন স্নান করতে, সে স্নান রয়েছে। এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই যারা এসছিলেন তারা কিন্তু একদিকে যেরকম যাওয়ার পালা, অপরদিকে নতুন করে এই যেহেতু এখন মহাকুম্ভ চলছে সেখানে কিন্তু তারা নতুন করে আসছেন লোক যারা স্নান করবেন, পুণ্য লাভ করবেন পুণ্যার্থীরা, তারা কিন্তু এখনও আসছেন। আর ভিড় কিন্তু চোখে পড়ছে যে মানুষের ঢল, সে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু এখান থেকে নিজের জিনিসপত্র মাথায় নিয়ে তারা নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে যাওয়ার পর অর্থাৎ কুম্ভ থেকে বেরোনোর পর ট্রেন পাবেন কি বাস পাবেন, কি ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু জানা যাবে। তবে আপাতত এখান থেকে যারা মৌনী অমাবস্যায় এসেছিলেন স্নান করতে তারা কিন্তু স্নান সারার পর এবার নিজের গন্তব্যে ফেরার পালা, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই ছবিটাই ধরা পড়ছে এবং এখানে প্রচুর মানুষ নতুন করে আবার আসছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে মোটামুটি বলা যেতেই পারে যে যারা কুম্ভ স্নান এসেছিলেন তারা সুন্দরভাবে স্নান করেছেন এবং তারা কিন্তু বাড়ির দিকে এগিয়ে চলেছেন। ক্যামেরায় হরিসাত অন্নমঞ্জা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ কুম্ভ। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মহাকুম্ভে গিয়ে বহু মানুষ নিখোঁজও হয়ে গিয়েছেন। তাদের মধ্যে বাংলার মানুষও রয়েছেন। নিখোঁজ কাটোয়ার এক বৃদ্ধা, গতকাল দুপুর থেকে নিখোঁজ 80 বছরের বৃদ্ধা ভারতী ঘোষ। সোমবার বাসে করে কুম্ভ মেলায় গিয়েছিলেন ভারতী ঘোষ। কাটোয়া থেকে একটি বাস ছেড়েছিল কুম্ভের উদ্দেশ্যে। গতকাল মেলা প্রাঙ্গণে শেষ ভারতী ঘোষকে দেখা যায়। বুধবার দুপুর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁর ছবি দিয়ে প্রচার শুরু করেছে তার পরিবার। গতকাল থেকে তাকে দেখা যায়নি, আর গতকাল দুপুরে শেষ দেখা গিয়েছিল এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজনও কোনো রকম খোঁজ পাননি। সেই কারণেই তারা সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দিয়ে প্রচার করছেন। যদি কেউ তার সন্ধান পান তারা যাতে যোগাযোগ করেন সেই আবেদন পরিবারের তরফ থেকে করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।